হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বৃষ্টি হচ্ছিল, থেমে গেছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, ঠান্ডা, ঠান্ডা ভাব এসছে। নাহলে কিন্তু সারাদিন ধরে প্রচন্ড পরিমাণে রোদ-ফোদ হচ্ছিল। ঠিক আছে? তো তোমাদের আজকের আমি কিছু কথা বলব। কিছু কথা বলতে তার মধ্যে কিছু গল্প থাকবে। আর হাস্যকর কিছু জিনিস থাকবে। যেটা রিয়েলিটিতে হয়েছে বা রিয়েলিটিতে কি বলবো? হয়েছিল জিনিসটা। চলো শুরু করি। তো যখন আমি এই স্কুলে পড়তাম, ঠিক আছে? স্কুলেরই একটা ঘটনা। বৃষ্টির সময়। তো বৃষ্টির সময় তখন স্কুলে 11 এ উঠেছি ১ম। তো 11 এ ওঠার পরে একটা খুশ মেজাজ থাকে, একটা অন্যরকম একটা দাদা, দাদা একটা ভাব থাকে। অনেক উঁচু লেভেলে উঠে গেছে এরকম একটা ভাব থাকে। স্কুলে যাওয়ার সময় এই সময়টায় প্রায় ছাতা নিয়ে যাইনি। তার জন্য ভিজে, ভিজেই পুরো যেতে হয়েছে আমাদেরকে। যাওয়ার পর দেখলাম যে তখন আমাদের ১ম ক্লাস ছিল ইংরেজি। ঠিক আছে? মানে ইংলিশ। তো সেই ক্লাসটা হচ্ছে আমরা গিয়ে একদম শেষে পৌঁছেছি। আর ক্লাসটা বোধহয় ১০ থেকে ১৫ মিনিট বাকি ছিল আর বাদবাকি হয়ে গেছে। তখন স্যার বলছে যে, "তোদের আর আসার দরকার ছিল না। কারণ তোরা যেহেতু ভিজে গেছিস, তো বাড়ি চলে যেতে পারতিস।" তো তার জন্য আমরা বললাম যে, "না স্যার আমরা এসছি, আমরা ক্লাস করব।" বলে এরকম বলল। তখন বলার পর স্যার বলল যে, "আমি কি তোদেরকে জানি না? সেই 5 থেকে দেখে আসছি তোদেরকে। তো তোদেরকে আমরা জানি ভালো করে যে তোরা এমনি দেরি করে এসছিস, এমনি ছাতা নিয়ে আসিসনি।" এইসব বলে টলে ইয়ে করল। করা-টরার পর আমরা গিয়ে পেছনের বেঞ্চে বসলাম। একদম ফ্যানের তলায় হাওয়া-ফাওয়া দিচ্ছে। আর জামা-ফামাগুলো শুকিয়ে গেল কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে? তো সেই দিনই আমাদের তার আগের দিন আমাদের আরেকজন ২ জন ইংলিশ ক্লাস নিতেন। তো আরেকজন স্যার বলছিলেন যে, সেইদিন যেদিন আমরা ভিজে গেছিলাম তার পরের দিন প্র্যাকটিক্যাল নেবে। ঠিক আছে? প্র্যাকটিক্যাল খাতাটা জমা করতে হয় আমাদের। সবাই প্রায় প্র্যাকটিক্যাল লেখা-ফেখা শেষ। সবাই জেরক্স-ফেরক্স নিয়ে এই সেই করছে ক্লাসের পরে। তারপরে আমি বলছি যে, "ভাই তোরা কি করছিস?" বলছে, "জানিস না কালকের প্র্যাকটিক্যালের শেষ দিন, কালকের জমা দিতে হবে, এই সেই করতে হবে।" আমার তখন তো বললাম, "ভাই আমি তাহলে শেষ।" কারণ কি? ১ দিন হাতে আছে আর মিনিমাম তোমাকে ২০ থেকে ৩০ পেজ একটা লিখতে হবে। ঠিক আছে? আর ওই যে সবাই বলে না যে, স্টুডেন্ট আর ইন্ডিয়ান রেলওয়ে রাতের মধ্যেই কভার করে দেয় সবকিছু। তেমনই আমি করছিলাম। যে ওই রাতের বেলাই, ওই দিনই লাস্ট রাতের বেলায় যেখান-সেখান থেকে স্কুলে যতক্ষণ ছিলাম, ওখান থেকে আমি জেরক্স-ফেরক্স জোগাড়-ফোগাড় করে নিয়ে বাড়িতে এসে পুরো সারারাত ধরে লিখছি। ঠিক আছে? পুরো সারারাত ধরে লিখে ২টো সময় ঘুমিয়েছি। আর বুঝতেই পারছো যে এই সময়টায় কারেন্ট চলে যায়, এই হয়, সেই হয় প্রায় সময়। তো সেই থেকে অনেক অসুবিধে হয়েছে কিন্তু আমি লিখেছি ভাই। ঠিক আছে? লেখা-ফেখার পরে তারপরের দিন গিয়ে জমা-ফমা দিয়ে দিয়েছি। দেওয়া-টেওয়ার পরে ওটা কাহিনী শেষ হয়ে গেছে। তো আরেকটা তোমাদের ইন্টারেস্টিং কাহিনী শোনাই। এটা ইন্টারেস্টিং ছিল কারণ আমার কাছে আমি বলতে চাইছিলাম যে ওই কম সময়ের মধ্যে আমি সত্যিই আমার মনে ছিল না জিনিসটা। ঠিক আছে? হঠাৎ করে মনে এসছে তারপরে ওটা লেখা-টেখা। ঠিক আছে? ওটা একটা ইন্টারেস্টিং ছিল। আরেকটা ইন্টারেস্টিং বলি একদম কোর, ঠিক আছে? যেটা শুনলে হয়তো তোমরা এটা রিলেট করতে পারবে কিছু, কিছু ছেলেপেলে। আর মেয়েদের কথা বলছি না। কারণ মেয়েরা সবসময়ের জন্য এগিয়ে থাকে পড়াশোনার দিক থেকে হোক বা লেখালেখির দিক থেকে ওরা আগেই দিয়ে দেয় সবার আগে। তো আমাদের মাধ্যমিক শেষ হয়ে গেছে। আর মাধ্যমিক শেষ হলে যেন একটা ফ্রি মাইন্ডেড থাকে। সবসময় খেলাধুলো নিয়ে ব্যস্ত এই সেই করছি। মনেই নেই যে ১ সপ্তাহ পরে আমাদের ফিজিক্যাল এডুকেশন এর একটা পরীক্ষা হবে। তো ওখানে গিয়ে আমাদের ফিজিক্যাল এডুকেশন এ কিছু টেস্ট-ফেস্ট হবে। এরকম কিছু আসন-ফাসন করে দেখাতে হবে। পদ্মাসন, এই আসন, সেই আসন। হ্যাঁ? ওই যে সাবধান, বিশ্রাম ওইসব করতে হবে। ঠিক আছে? ওইসব তো করব ঠিক আছে। কিন্তু যেই দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই দিনই একটা প্র্যাকটিক্যালের লিখতে হবে, ঠিক আছে? ওখানে ছিল প্রায় ৩০ থেকে ৪০ পেজের লেখা। আমার মনেই নেই যে ওটা লিখে নিয়ে যেতে হবে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস যে প্র্যাকটিক্যালের জন্য যে ওখানে যে ফিজিক্যাল এডুকেশন হবে ওর জন্য একটা আলাদা শু টাইপের পাওয়া যায়, ঠিক আছে? ওটার বেশ একটা স্পেসিফিক ভালো নাম আছে আমার মনে নেই। তো ওটা পড়তে হবে। তোমাকে হাফ প্যান্ট পড়তে হবে। যেটা খেলার হয় সাধারণত সাদা। আর সাদা একটা তোমাকে টি-শার্ট পড়তে হবে, ঠিক আছে? তো তারপরে গিয়ে ওখানে তুমি কাজ-বাজগুলো করতে পারবে। কিছুই নিয়ে যাইনি। ঠিক আছে?
তো সেই সময় স্যার বলছে যে, "তোরা এসছিস কেন?" আমরা ৩-৪ জন ছিলাম যে, "তোরা এসছিস কেন? তোদের আসার দরকার ছিল না। আমি প্র্যাকটিক্যালি এমনিই তোদের নাম্বার দিয়ে দিতাম। হ্যাঁ? তোরা বাড়িতে শুয়ে থাক।" ঠিক আছে? এরকম বলছে। তারপরে যাই হোক ওখানে প্র্যাকটিক্যাল ওখানে তো ঐসব পদ্মাসন তো করে হালকা-ফালকা করে দেখিয়ে দিয়ে ছুটে-ফুটে চলে এসেছি। একটা জেরক্স দোকানে আমাদের একটা মানে জেরক্স দোকান সবারই জানো সবাই। যে স্কুলে যারা পড়ে তাদের একটা মানে পার্টিকুলার একটা জেরক্স দোকান থাকে। ওখানে যতই ভিড় হোক যাই হোক ওখান থেকে ছাড়া কোথাও জেরক্স করব না। ওখান থেকে ছাড়া কিছু নেব না কোথাও থেকে জেরক্স-ফেরক্স এরকম একটা বিষয় থাকে। তো আমরা গেছি, গিয়ে বলছি আমাদের প্র্যাকটিক্যাল লেখা নেই। বলছি যা আমার জেরক্সের মানে ওদের দোকানটা ছিল, ওদের দোকানের পাশেই ঠিক একটা ফটো তোলার একটা ছোট্ট একটা স্টুডিও ছিল। বলছে ওইটা দিয়ে যাবি, গিয়ে আরেকটা দেখবি দরজা আছে, ওই দরজা দিয়ে যাবি আমাদের বাড়ি পড়ে যাবে। ঠিক আছে? তো বাড়িটা অনেক বড় ছিল। তার জন্য এক সাইডে একটা জায়গা ছিল। ওখানে খাট-ফাট মানে ফেলা আছে। লিখছি আমরা বসে। ঠিক আছে? ওর পর থেকে এসে বসে লিখছি। ১২টা থেকে যা লেখা স্টার্ট করেছি ৩ টের সময় শেষ হয়েছে। ঠিক আছে? লিখে-ফিখে নিয়ে আবার জেরক্স-ফেরক্স কিছু করে ওখানে ছবি-ফবি মানে চিপকে-ফিপকে ওইটাকে নিয়ে গিয়ে স্যারদের দিচ্ছি। স্যার বলছে, "তোরা কে? যারা ৪ টের সময় এসে প্র্যাকটিক্যাল দিচ্ছিস আমাদের তো শেষ সবকিছুই।" ঠিক আছে? তো বলছে, "এটার সম্বন্ধে বল।" ওই কি সব বলছিল আমাদের যে, "এটা সম্বন্ধে বল।" ঠিক আছে? আমি বলছি, "স্যার বলতে পারব না।" বলছে, "এক্ষুনি লিখে নিয়ে এলি এটা?" আমি বললাম, "হ্যাঁ স্যার, এক্ষুনি লিখে নিয়ে এলাম।" বলছে, "ভালো করেছিস তো। না দিলে পারতিস। জেরক্স গুলো করে ওর মধ্যে দিয়ে দিলে হতো তোদের।" ঠিক আছে? তো এই যে বিষয়গুলো ছিল আমাদের সময় বা আমরা যে করেছিলাম বিষয়গুলো মানে সত্যি মানে এখনো ভাবলে মানে আশ্চর্য লাগে যে এরকম কেন করতাম আমরা? আবার যদি ভালোভাবে যদি আগে থেকে বাড়ি থেকে নিয়ে করে নিয়ে যেতাম তাহলে আমাদেরকে এত কিছু ফেস করতে হতো না জিনিসগুলো। তাই না? তো এখন যারা পড়াশোনা করছো তারা ভালোভাবে পড়াশোনা করো। আমাদের মতো একদম এই সেই করো না। ঠিক আছে? আমরা যে করেছি আমাদের কাছে একটা গল্প আছে বলার মতো। ঠিক আছে? এসব মানে বলা হয়। তো আরো একটা কলেজের বিষয়গুলো বলে দেই মানে এইসবের দিক থেকে। তো কলেজে যখন আমরা উঠলাম, উঠার পর সবাই জানে যে কলেজে সেমিস্টার ওয়াইজ একটা পরীক্ষা হয়। আর সেমিস্টার পরীক্ষা হওয়ার আগে ওই কলেজের যেমন ইউনিট টেস্ট হয় না? ওটাকে বেশ হেভি একটা সুন্দর কথা বলে যে ওটা হতো, ঠিক আছে? তো ওই পরীক্ষাটা যেদিন হচ্ছিল কলেজে, আমি তখন বাড়িতে শুয়ে আছি, ঠিক আছে? আর সেদিন ১১ঃ০০ টার সময় পরীক্ষা হবে আর আমি আমার একটা বন্ধুকে ফোন করেছি ১০:৩০ টার সময়। ফোন করে বলছি, "ভাই কোথায়?" বলছে, "এই কলেজে এসে।" আমি বলছি, "কেন আজকে কলেজে?" বলছে, "ভাই পরীক্ষা হবে তুই জানিস না?" আমি বলছি, "কোন সাবজেক্টের?" কারণ ২ টো মেইন সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে আমাদের অলরেডি। আরেকটা ওই পাশের যে সাবজেক্ট গুলো থাকে ওগুলোর পরীক্ষা আছে। আমি ভুলে গেছিলাম। আমি বলছি, "আমি যাচ্ছি। ঠিক আছে? আমার জন্য জায়গা-ফায়গা রাখ, আমি যাচ্ছি।" গিয়েই পরীক্ষাটায় বসবো গিয়ে, ঠিক আছে? এরকম একটা অবস্থা। বলে গিয়ে এখান থেকে গিয়ে বসছি। আর বাংলা পরীক্ষা ছিল। পাশে আমার বাংলা ছিল, বাংলা পরীক্ষা ছিল। তো প্রশ্নগুলো দেখেই আমি ১ম প্রশ্নগুলো দেখছি, ঠিক আছে? ১ম বার। কারণ তার আগে আমার কাছে কোনো বাংলার কোনো বই ছিল না পাশের। কারো কাছ থেকে কোনো নোটস-ফোটস নেইনি। ঠিক আছে? একদম কিচ্ছুই নিইনি। তো সেগুলো ১ম আমি কোয়েশ্চেন গুলো দেখছি। তখন আমার সাইডে একজন বসছে। তার মানে তার কাছে নোটস ছিল। ঠিক আছে? পড়তো না কারো কাছ থেকে। তার কাছে নোটস-ফোটস ছিল, সে পড়াশোনা করে এসছে। আমি বলছি, "ভাই তুই পাসের মতো নাম্বারটা আমাকে বলে দে, যেটা আমাকে পাস করিয়ে দেবে এটার থেকে। তোমাকে সেই সেই কোয়েশ্চেন গুলো বলে দে, আমি করে নিচ্ছি।" বলছে, "ঠিক আছে, তুই একটু দাঁড়া। আমি তোকে সবকিছুই বলে দেব।" সত্যি আমরা যাদের সঙ্গে পড়তাম না, মানে ছেলেদের কথা বলছি। তারা সবাই মানে এমনকি আমরা যখন মেইন পরীক্ষা চলছিল সেমেস্টার, 1st সেমেস্টার, আমার একটা বন্ধু ছিল। স্কুল থেকে পড়াশোনা করতাম। আমি জানি না কাদের বন্ধুগুলো এরকম করে, কিন্তু আমার বন্ধুগুলো কিন্তু এরকম করে। ও পুরো ওর যখন পুরো শিটটা লেখা শেষ হয়ে গেল, সেটা আমাকে পুরো দিয়ে দেয়। ঠিক আছে? 1st সেমেস্টারে। 1st সেমেস্টারটা 2nd পেপার। কারণ 2nd পেপারে ২ টো কোয়েশ্চেন ছিল লং কোয়েশ্চেন। আমি ওই ২ টো লং কোয়েশ্চেন পারব না। ঠিক আছে? একদম যেটা সত্যি কথা বল। এটা এখন বলে যে মিথ্যে বলে কোনো লাভ নেই এতে। যে পারব না ২ টো কোয়েশ্চেন। আমাকে শিট ২ টো বের করে দিয়ে দেয়। ঠিক আছে? ওই শিট ২ টো মানে দিয়ে দেওয়ার পরে পুরোটাই দিয়ে দিয়েছে। ও আরেকটা লুচ নিয়ে লেখালেখি করছে। আমাকে দিয়ে দেয়। আমি পুরো ওই ২ টো দেখে হুবহু টুকে দিয়েছি। ঠিক আছে? ওই ২ টো। আমি বলছিলাম, "ভাই এই ২ টো দেখিয়ে দে, বাদবাকি আমি করে নিচ্ছি।" তাই না? তো ওই ২ টো করে নিয়েছে।
আর আরেকটা ইনসিডেন্ট বলি, ফার্স্ট সেমিস্টারেই এইসিসি বলে একটা চ্যাপ্টার মানে সাবজেক্ট থাকে যেটা পাসের সাবজেক্টই। সেটাতে পাস করতেই হবে তোমাকে। না করলে আবার তোমাকে 2nd সেমে গিয়ে আবার তোমাকে রি-এক্সাম দিতে হবে। তো যাই হোক, এটার জন্য আমি যখন পরীক্ষা দিতে বসছি, তো পরীক্ষাটা দিচ্ছি আমার পুরো সাইডে সবাই মেয়ে বসছে। একটাও ছেলে নেই। আমি বললাম আমি পুরো ফেঁসে গেছি বস। কারণ এইচএসসি কোনো পড়াশোনা করেই যাইনি। ওই কমিউনিকেশন ছিল ওগুলো মোটামুটি করছিলাম আর কোনো কিছুই করিনি। তো আমি বসে লেখালেখি শুরু করেছি, ঠিক আছে? ২ ৩ টে কোয়েশ্চেন জানতাম সেগুলো লেখালেখি শুরু করেছি। করার পরে আর কোনো কিছু পারিনি। বসে আছি চুপচাপ। আমার সামনে একটা মেয়ে বসছিল। আমি বললাম, "ভাই আমাকে একটু দেখা না, আমি পাচ্ছি না এগুলো।" বলতে মেয়েটা বলল, "হ্যাঁ, তোকে বলছি।" ঠিক আছে? ফার্স্ট ট্রাই। তো 2nd টাইম আমি বললাম, বোধহয় শুনতে পায়নি ও ঠিক করে। আমি বললাম, "ভাই এটা দেখা না, আমি পাচ্ছি না।" বলছে, "তুই আমাকে ডিস্টার্ব করছিস।" ঠিক আছে? তো যাই হোক বলল। বলার পরে আমি 3rd টাইম বলতে যাচ্ছি। আর ওখান থেকে স্যার দেখে ফেলেছে। বলছে, "তুমি এত বড় হয়ে গেছো তাও লোকের দেখে লিখতে চাইছো, এই সেই পড়াশোনা কেন করোনি?" এই সেই। বলে খাতা-ফাতা নিয়ে নিয়েছে। আমি আর চাইনি। আমি জানি তো আমি লিখতে পারব না, কেন চাইবো? সে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি বসে আছি চুপচাপ। বলছে, "তুমি" মানে মাত্র হয়তো দেখা যাবে যে ১০ থেকে ১৫ মিনিট হয়েছে তারপর থেকে। ঠিক আছে? যে বলছে, "তুমি পড়াশোনা করছো না, খাতা-ফাতা নিতে চাইছো না।" বলছে, "নিয়ে যাও, খাতা নিয়ে যাও। পরীক্ষা দাও ভালো করে।" হ্যান-ত্যান। আমি বললাম, "স্যার আমি পারব না। আপনি রেখে দিন।" মানে এটা attitude না ভাই। দেখো আমি পারব না আমি বলে দিয়েছি। এরকম ভাবে বলি। আমি, "স্যার পারব না।" আর স্যার তো দিয়ে গেলেন। দিয়ে গিয়ে স্যার বললেন যে, "তুমি কোন জিনিসগুলো পারবে না?" আমি বললাম, "স্যার শর্ট কোয়েশ্চেন গুলো বলে দিন।" হ্যাঁ? লং কোয়েশ্চেন গুলো করছিলাম কতগুলো মানে ৩-৪ টের মতো করছিলাম। বাদবাকি যেগুলো আর ছিল। বলার পর বলছে, "আমি শর্ট কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি, তুমি করে নাও।" তো শর্ট কোয়েশ্চেন গুলো সবগুলো স্যার বলে দিয়েছিলেন। তো সবগুলো করে নিয়েছি। ওই যে সামনের যে মেয়েটা বসছিল আমার সামনে, ও কিছু শর্ট কোয়েশ্চেন পারেনি। ও আমাকে জিজ্ঞেস করেছে যে, "শর্ট কোয়েশ্চেন গুলো কি হবে?" আমি বললাম, "ভাই আমি জানি না শর্ট কোয়েশ্চেন গুলো কি হবে।" ঠিক আছে? তুমি যদি আমাকে বলতে আমি আমার পুরো খাতাই দিয়ে দিতাম। ঠিক আছে? পুরো খাতা দিয়ে দিতাম। এটা আমার সঙ্গে না, এটা আমি করেছিলাম। দেখো, যারা আমাদের সঙ্গে পড়াশোনা করতো 5 থেকে, তারা জানে বস আমরা কি করতাম। যখন এইচএস এ যখন বোর্ড এক্সাম হচ্ছে, ঠিক আছে? বোর্ড এক্সাম, যেখানে কোনো রি-এক্সাম এর দেওয়ার কোনো সিস্টেম নেই। এখানে তোমার রি-এক্সাম এর দেওয়ার সিস্টেম আছে সেমিস্টারে। সেখানে গিয়ে আমাদের যখন লাস্ট পরীক্ষা হচ্ছিল ভূগোল, তো সেখানে আমার যখন পুরো একটা ওই যে সামনের যে শিটটা থাকে দেয় ১ম এ, ওটা যখন লেখা শেষ হয়ে যায় না? আমার একটা বন্ধু, আমরা 5 থেকে পড়তাম বস। বলছে, "ভাই আমি পারিনি।" আমি বলছি, "নে খাতাটা নে, নিয়ে লিখে নে, যেটা লিখেছি ওটাই লিখে নে, বাস হয়ে যাবে।" বলে দিয়ে দিয়েছি। এরকম কত করেছি আমরা 11 এ করিনি, 12 এই করেছি। ওই বোর্ড এক্সামেই করেছি আমরা। বুঝতে পারছো এরকম একটা বিষয়। তো সেখান থেকে মেয়েটা বলছে, "আমি বলব না attitude ভাই আমি দেখে পাগল যে ওইসব নাম্বার নিয়ে করবিটা কি এখন?" ভাই সত্যি মানে আমি ভাবি এইসব জিনিসগুলো। যে মেয়েরা কেন করে যে দেখাবো না, বলব না। আমরা ছেলেরা ভাই দেখ, তুই পা নাম্বার পা। কি হয়েছে ভাই? তুই নাম্বার পেলে আমাদের কি? আরে তুই দেখাবি তো দেখাবি, না দেখাবি না বলে দিবি। ঠিক আছে? এরকম নয়, "হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, স্যার আমাকে ডিস্টার্ব করছে।" এইসব কথা কোনো বলার কোনো যুক্তি হয় না। ঠিক আছে? আর সত্যি মেয়েরা এটা কেন করে আমি আজও অব্দি জানি না বিষয়গুলো। আর যারা টপার হয়তো তাদের কথা তো বাদই দিয়ে দাও, মেয়েদের মধ্যে। কিন্তু ছেলেদের মধ্যে যারা টপার হয় আমি দেখেছি। আমার একটা বন্ধু ছিল, এই মুহূর্তে বিশাল পরিমাণের একটা জায়গায় আছে। ঠিক আছে? বলব না কোথায় আছে। তো যখন আমাদের স্কুলের যখন ফাইনাল এক্সাম হচ্ছে, এটা 10 এতে। তখন ফাইনাল এক্সাম 10 এ সরি বলছি, 10 এ বলছি, 9 এতে যখন হচ্ছে, তখন যখন জীবন বিজ্ঞানের কোয়েশ্চেন হচ্ছে, তখন আমি একদম পেছনে বসছি। আমার সামনে আরেকজন বন্ধু বসছে একদম ক্লোজ। তার সামনে আরেকজন বসছে ক্লোজ। তার সামনে বসছে ক্লোজ। ঠিক আছে? আর যে সামনে লিখছে ও 2nd র‍্যাংক করতো আমাদের স্কুলে। ঠিক আছে? মানে 2nd হতো। আর ও বিশাল পরিমাণে পড়াশোনা করতো। তো ও এরকমভাবে লিখছে। ওর পেছনে যে বসছে সে ওরকমভাবে লিখছে। আর তার পেছনে যে বসছে আমার বন্ধু সে এরকমভাবে লিখছে। আর সে এরকমভাবে লিখছে। আর আমি এরকমভাবে লিখছি। আমি সবার লাস্টে বসছি। ঠিক আছে? তো আমরা এসব করতাম। মানে এসব করতাম বলতে আমি এটা বলছি না যে
তুমি তোমার খাতা দিয়ে দাও, তোমাকে পানিশমেন্ট হোক এরকমটা না। তুমি বললে ওখানে কোনো ক্ষতি নেই। কোনো বিষয় নেই। ১ টা ২ টো কোয়েশ্চেন বলবে, বাদবাকি তো আমি জানি না। তুমি বেশি পাবে, ঠিক আছে। কি হয়েছে? যার নলেজ থাকবে সে অবশ্যই কোথাও না কোথাও দেখাতে পারবে যে, হ্যাঁ, আমার ছিল, আমি পেরেছি জিনিসটা। ঠিক আছে? এরকমভাবে খাতা-ফাতা গাড়-ফাড় করে নিয়ে এরকমভাবে লেখালেখির কোনো প্রয়োজন নেই। আর এইসব কথাগুলো যাদের ভালো লাগলো, যাদের ভালো না লাগলো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আজকের আমি একটু কিছু নেগেটিভ কথা বললাম মেয়েদেরকে নিয়ে। কারণ এটা আমি দেখেছি। ঠিক আছে? দেখেছি, অবশ্যই দেখেছি। আবার অনেকে বলতে পারে না যে সবাই সমান নয়, এইসব। ঠিক আছে? সবাই সমান নয়, নাও হতে পারে। কোনো অসুবিধা নেই তাতে। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।